বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলামী রাষ্ট্র পরিচালনা, নিজের জীবন এবং সংসার পরিচালনার ইতিহাস বা কাহিনী যেই জানবে সেই আফসোস করবে এবং বলতে বাধ্য হবে, আহা, পেতাম যদি এমন শাসক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকাল। মদিনায় বাস করত এক অন্ধ মহিলা। অন্ধ মহিলার ত্রিভুবনে আর কেউ নেই। তার উপর সে বৃদ্ধা হয়ে গেছে, তাই তার চলাফেরা, খাওয়া দাওয়ার খুব কষ্ট হতো। ইসলামী রাষ্ট্রের এরকম একজন মহিলা মানবতর জীবনযাপন করবে, তা কি করে হতে পারে? না, তা হয় না। তাই আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ মহিলার দেখাশোনার দায়িত্ব নিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন যথাসময়ে মহিলাকে খাবার পৌঁছানো সহ তার যাবতীয় কাজ করে দিতেন। এভাবে কিছুদিন অতিবাহিত হয়ে গেলে হঠাৎ একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিনের মতো যথাসময়ে মহিলাকে খাবার পৌঁছানো সহ তার যাবতীয় কাজ করে দেওয়ার জন্য মহিলার বাড়িতে উপস্থিত হলেন। তিনি এসেই বললেন, বুড়িমা, আপনার জন্য খাবার নিয়ে এসেছি। বুড়ি তখন বলল, কে কে বাবা? কে তুমি আবার আমার জন্য খাবার নিয়ে এসেছো? আমি তো একটু আগেই খাবার খেলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবনায় পড়ে গেলেন। তিনি ভাবলেন, ব্যাপার কি? আমি তো প্রতিদিন তাকে খাবার দেই, এখন শুনছি অন্য কেউ তাকে খাবার খাইয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বুঝতে পারলেন না, শুধু এতটুকুই বুঝলেন যে অন্য কেউ এসে তাকে খাবার খাইয়ে গেছে এবং তার বাড়ির সমস্ত কাজকর্ম করে দিয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু না বলেই সেখান থেকে চলে গেলেন। যথারীতি পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যথাসময়ে আবার উপস্থিত হলেন। সেদিন এসে বাইরে থেকে বুড়িমাকে ডাকলেন, বুড়িমা, আমি আপনার খাবার নিয়ে এসেছি এবং আপনার সমস্ত কাজ করে দিতে এসেছি। সেদিনও বুড়িমা তাকে বলল, কে যেন একটু আগে আমাকে খাইয়ে গেল এবং আমার সমস্ত কাজ করে দিয়ে গেল। সেদিনও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে চলে গেলেন। এরপর দিন আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করতে এলেন, সাথে তার জন্য খাবারও নিয়ে এলেন। তিনি এসেই বললেন, বুড়িমা, আমি আজকে কাজ করতে এসেছি এবং আপনার খাবার নিয়েও এসেছি। বুড়িমা তখন আবারও বলল, আমার কাজ তো একটু আগেই কে যেন করে দিয়ে গেল বাবা, পাশাপাশি সে আমাকে খাবারও খাইয়ে দিয়ে গেছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়ই চিন্তায় পড়ে গেলেন। মনে মনে ভাবলেন, কে এই লোক যে প্রতিদিন আমার আগে এসে কাজ করে দিয়ে যায় এবং তাকে খাবার খাইয়ে দিয়ে যায়? তাকে আমার বের করতেই হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যেই ভাবনা সেই কাজ। পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ির বাড়ির পাশেই গোপনে লুকিয়ে থাকলেন। তিনি দেখতে পেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আজ বুড়ির সমস্ত কাজ করে দিয়ে যাচ্ছে এবং তাকে খাবার খাইয়ে দিয়ে যাচ্ছে। তিনি ভাবলেন, খেলাফতের কঠিন দায়িত্বও তাকে এই বুড়ির কাজ করা থেকে ফেরাতে পারেনি। এই দৃশ্য দেখার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে উঠলেন, নিশ্চয়ই আপনি, খোদার কসম, নিশ্চয়ই আপনি, আপনি ছাড়া এই কাজ কেউ করতে পারে না। প্রতিদিন আপনি আমাকে এই সওয়াবের কাজে হারিয়ে দেন। প্রিয় বন্ধুরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী এমনই ছিল। যখন মুসলিমগণ 38 জনের একটি ছোট দল, আবু বকর চাইলেন প্রকাশ্যে ইসলাম প্রচার করতে। অনেক অনুরোধের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হলেন। সকলে মিলে কাবায় প্রবেশ করলেন ও বিভিন্ন কোণে অবস্থান নিলেন। প্রথমে আবু বকর উঠে দাঁড়ালেন, উপস্থিত লোকদের ইসলামের প্রতি ডাকলেন।
তিনি প্রকাশ্যে আল্লাহ ও তার রাসূলের প্রতি আহ্বানকারীদের প্রথম। মুশরিকরা রেগে গিয়ে আবু বকর ও অন্যান্য মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়ল, এলোপাথারি মারতে লাগলো, পাথর ছুঁড়তে লাগলো, আবু বকরকে মেরে শুইয়ে ফেলল। অচেতন অবস্থায় পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে গেল। রাতে জ্ঞান ফিরে এলে প্রথমেই তিনি জানতে চাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন। তার মা খাবার নিয়ে এলেও তিনি খেলেন না। নিজ চোখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখা পর্যন্ত তিনি খাবার খাবেন না বলে স্থির করলেন। তখন তাকে দারুল আরকামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো। তার অবস্থা দেখে তাকে বুকে জড়িয়ে ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে ফেললেন। আরো একবার কাবার হারাম শরীফে সালাত আদায়ের সময় কুরাইশদের নেতৃস্থানীয় এক ব্যক্তি উকবা ইবনে আবু মুয়্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলায় চাদর পেঁচিয়ে সজোরে টান দিল। শ্বাসরুদ্ধ হয়ে তিনি মাটিতে পড়ে গেলেন। আবু বকর দৌড়ে এসে তার গলা থেকে চাদর খুলে দিলেন আর বললেন, তুমি কি এমন একজন লোককে মেরে ফেলতে চাও যিনি শুধু বলেন একমাত্র আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহা নেই? তিনি হচ্ছেন প্রথম প্রাপ্তবয়স্ক মুসলিম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ বন্ধু। সাহাবাদের মধ্যে কোরআনে সবচেয়ে বেশি জ্ঞান ছিল তার। বিভিন্ন ঘটনায় আমরা এর প্রমাণ পাই, যার একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর বিভিন্ন গোত্রের যাকাত দিতে অস্বীকার করার ঘটনা। সে সময় তিনি বলেছিলেন, আল্লাহর কসম, যে সালাত ও যাকাতের মধ্যে পার্থক্য করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। ইসলামকে তিনি সবচেয়ে ভালোভাবে বুঝেছিলেন। এই ঘটনা তারই প্রমাণ। মৃত্যুর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি যদি কাউকে আল্লাহ ছাড়া বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে সে হতো আবু বকর। কিন্তু এছাড়া ইসলামে রয়েছে ভ্রাতৃত্ব ও প্রীতির বন্ধন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার বিষয়ে দক্ষতা অর্জন করেছিলেন। তার খুতবাও ছিল সারগর্ভ, ভাষাশৈলী চমৎকার। মানুষকে কিভাবে তার বুদ্ধির স্তর অনুযায়ী আল্লাহর দিকে ডাকতে হবে সুন্দরভাবে, তার কাছে সেই শিক্ষা আমরা পেতে পারি। বন্ধুরা, হুদায়বিয়ার সন্ধির সময় সকল সাহাবা মনক্ষুণ্ণ ছিলেন আবু বকর ছাড়া। আল্লাহ ও তার রাসূলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস ও নির্ভরতা থেকে যেটা এসেছে। পরবর্তীতে আল্লাহ তাআলা সূরা ফাতিহায় জানিয়েছিলেন যে তা ছিল এক সুস্পষ্ট বিজয় এবং সকলেই পরে তা বুঝতে পেরেছেন। মক্কার বিজয়ের পর নবম হিজরিতে প্রথম ইসলামী হজ পালনের সময় তাকে হজের আমির হিসেবে নিয়োগ দেওয়া হয়। নবীরা যেখানে মারা যায় সেখানেই তাদের কবর দেওয়া হয়, একথা আবু বকরই জানিয়েছিলেন এবং এভাবে কোথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবর দেওয়া হবে সেই বিতর্কের অবসান ঘটিয়েছিলেন।